এই অঙ্কটাতে বলেছে 10 সমস্ত 5/1% ভগ্নাংশে প্রকাশ করো। আচ্ছা, তাহলে দেওয়া আছে পার্সেন্টেজ চিহ্ন দেওয়া আছে, এটাকে ভগ্নাংশে পরিণত করতে হবে, অর্থাৎ পার্সেন্টেজ চিহ্নটা তুলে দিতে হবে। কেমন করে করব লক্ষ্য করো। আচ্ছা, অঙ্কটা দেওয়া আছে 10 সমস্ত 5/1%। এটা ইজুয়াল টু আমরা কত লিখতে পারি? আচ্ছা, মূল অঙ্কে যাওয়ার আগে আমি একটা জিনিস একটু ছোটো করে একটু বুঝিয়ে বলছি। মনে করো আমরা অনেক সময় বলি না যে সে অঙ্কে 80% নম্বর পেয়েছে। তার মানে কি? তার মানে হচ্ছে পরীক্ষা দিয়েছে 100-তে, পেয়েছে কত? 80। অর্থাৎ 100-র মধ্যে পরীক্ষা দিয়ে 80 পেয়েছে অঙ্কে, সেটাকে আমরা কীভাবে লিখি? 80%। তার মানে দেখো এখানে কিন্তু পার্সেন্টেজ কোনো চিহ্ন নেই, চিহ্নটা এখানে আছে। তাহলে এখান থেকে পার্সেন্টেজ চিহ্নটা যদি তুলে দিই, তাহলে নিচে কত দিয়ে ভাগ করতে হবে? 100 দিয়ে। এই জিনিসটা আমরা এখানে প্রয়োগ করব। এখানে পার্সেন্টেজ চিহ্ন আছে, তো এটাকে আচ্ছা প্রথমে এক কাজ করো, সমস্ত তুলে দাও। তাহলে নিচে থাকবে 5, তাহলে 5×10 50, তার সঙ্গে যোগ করো 51, এত পার্সেন্ট ইজ ইকুয়াল টু, এখন যদি পার্সেন্টেজ চিহ্ন তুলে দেই তাহলে অবশ্যই এই যে এখানে তুলে দিলে নিচে কত আসবে? 100। তো এখানেও 551/5 পার্সেন্টেজ চিহ্ন যদি তুলে দেই তাহলে নিচে কত আসবে? 100। তো কত হবে? উপরে হবে 51, নিচে হবে 500। দেখো এই যে ভগ্নাংশ, তার লব হচ্ছে 51 আর হর হচ্ছে 500। এখানে কিন্তু পার্সেন্টেজ চিহ্ন নেই, অর্থাৎ এখানে পার্সেন্টেজ চিহ্ন ছিল, এখানে পার্সেন্টেজ চিহ্ন উঠে গেছে, তার মানে ভগ্নাংশে পরিণত হয়েছে। এটাই বের করতে বলেছে।